আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি সারাদিন কী করলাম, কী খেলাম, সব কিছু নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো রীতিমতো ঘুম থেকে সকালবেলায় উঠে প্রতিদিন যা করতে হয় সেটা হচ্ছে বিছানা গুছানো। তো আমি আজকে চাদরটা চেঞ্জ করে বিছানাটা ঝেড়ে দিলাম। তারপর হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম সকালবেলা। তো ঝাড়ু দেওয়ার পর যেহেতু খালা এসে মুছবে, আমাকে আর মুছতে হয় না। তো আমি নাস্তা করার আগে প্রতিদিন টেবিলটাকে ক্লিন করে নিই। রাতের বেলা খাবারের পরে টেবিল মুছে রাখি। তারপরও সকালবেলা খাবারের আগে একটু ধুলাবালি তো পড়েই থাকে, সেটাকে মুছে নাস্তা করতে হয়। তো আমি এত পরিমাণের খাবার খাই, আমার কাছে মনে হচ্ছে আমি মনে হয় অনেক মোটা হয়ে যাচ্ছি। তাই ভাবলাম মাঝে মাঝে একটুখানি হেলদি খাবার খাওয়ার। আর এমনিতেই আমি খাবার দাবার একটু বেশিই খাই। তো টেবিলটা মুছে সব কিছু নিয়ে নিলাম। তারপরে হচ্ছে একটা লেবু নিয়ে নিলাম। সকালবেলা একটু গরম পানি দিয়ে একটা লেবু খেয়ে দিনটা শুরু করতে চাচ্ছি। তো এই তো গরম পানি দিয়ে লেবুটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে পানিটা খেয়ে ফেললাম। তো পানিটা খাওয়ার পরে আমি একটা আম, তারপরে হচ্ছে 2টা কলা, একটা টমেটো, শসা, এগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম। তারপরে এটার সাথে নিয়ে নিলাম টক দই। আর এই খাবারটা কিন্তু গরমে খুবই হেলদি করে একটা খাবার, শরীরকে ঠান্ডা করে আর ভীষণ ভালোও লাগে। একদম ফ্রেশ ফ্রেশ একটা খাবার লাগে। আর আমি হচ্ছে গরমের সময় প্রচুর পরিমাণে ফ্রুট সালাদ খেয়ে থাকি। এই খাবারটা আমার ভীষণ ভালো লাগে, তাই আমি চেষ্টা করি সকালে বা বিকেলে বা রাতে একবার হলেও ফ্রুট সালাদ খেতে। তো ফ্রুট সালাডটা বানিয়ে নিলাম, খেয়ে ফেললাম। এর কিছুক্ষণ পর মনে হলো আবার আমার ক্ষুধা লেগেছে। তো কী আর করা, আমি আবার নিয়ে নিলাম একটুখানি নাস্তা। আমি নিলাম তালের শাঁস। এখন তালের শাঁস পাওয়া যায় প্রচুর পরিমাণে। কিছুদিন পর আর ওইভাবে মজাও লাগবে না, শক্ত হয়ে যাবে। তো একটা ডিম, কলা, শসা আর হচ্ছে খেজুর, তো খেয়ে ফেললাম। খাওয়ার পরে দেখলাম বাজার থেকে মাছ নিয়ে আসছে। আমাদের বাসায় আবার আমার মা ফ্রিজে রেখে খাবার খেতে পারে না। আমাদের বাসায় প্রতিদিনই মোটামুটি বাজার করা হয়, মাছ, মাংস এগুলো 2 দিন পরে পরেই আনা হয়। ফ্রিজে খুব বেশি রাখে না, তাজাটাই খাবার চেষ্টা করে, তাই বাজার করা হয় রেগুলারই। তো মাছটা কুটে ধুয়ে ভেজে রান্না করে ফেললাম। পেঁয়াজ দিয়ে একটু ঝোল ঝোল করে ভুনা করলাম। তারপরে লাউ শাক রান্না করলাম মাছ দিয়ে। আর ভীষণ ইচ্ছে করছিল লাউ শাকের ভর্তা খেতে। আমি কালি জিরা দিয়ে লাউ শাকের ভর্তা করেছি, তারপর লতি রান্না করেছে। তো এই তো, আর বেগুন ভাজি করলাম। যেহেতু বাসায় আমি আর আমার মা ছিলাম আজকে, আর কেউ ছিল না, তাই বেগুন ভাজি 3টাই করলাম। মা বেগুন ভাজিটা বেশি একটা পছন্দ করে না। তো এই তো এর মধ্যে দুপুরের খাবারের সময় হয়ে গেল। আমি খাবারগুলো টেবিলে দিয়ে দিলাম। তারপরে মা আর আমি খেয়ে নিলাম। তো খেয়ে নেওয়ার পরে একটু নিজস্ব কাজ করলাম, কিছু একটা করলাম। বিকেলবেলা একটু নাস্তা করে নিলাম, আম আর হচ্ছে কলা, আর খেয়ে নিলাম কাঁচা আমের মিষ্টি। তো অলরেডি রাতের খাবার খেতে হবে। রাতে আজকে খুব ইচ্ছে করছে গরুর মাংস দিয়ে খিচুড়ি খেতে, তাই মাকে বললাম। আর 1 কেজির মতো গরু মাংস নিয়ে নিল। গরু মাংসটা খুব সুন্দর করে মা বোনা করে নিল। আমি এর মধ্যে মিষ্টি বানিয়ে খেয়ে ফেললাম মিষ্টিটা, আর মা বোনা খিচুড়ি করে ফেললো। ওয়াও, এত মজা হয়েছিল বোনা খিচুড়িটা, তো কি আর বলবো। তো খাওয়া দাওয়া করে রাতের বেলা আবার দিয়ে দিলাম একটা ঘুম। তো এই তো আজকে ছিল আমার সারা দিনের কাজ, খাওয়া দাওয়া, সব কিছু। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর এই গরমে বেশি বেশি করে পানি খাবেন, জুস খাবেন। তো সারাদিনের এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। কেমন হলো? তো আল্লাহ হাফেজ।